ভিডিওটা একটু বড় আছে, ধৈর্য ধরে দেখলে এর ভিতরে দু একটা জিনিস আপনাদের কিন্তু কাজে লাগতে পারে। তো এখানে শুকনা মরিচ আছে হাফ কেজি, ডিম আছে 1 কেস, যেহেতু আজকে আমার মাসের বাজার ছিল। তো এই যে 2টা মশলার গুঁড়া, এই মশলা 2টা কিন্তু মানে এই মশলার গুঁড়াটা কিন্তু আমি সবসময় ব্যবহার করি। কারণ গোশ রান্না করি আর মাছ ভুনা করি, নামানোর কিছুক্ষণ আগে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সারা বাসা কিন্তু ঘ্রাণ ঘ্রাণ হয়ে যায়। আর 1 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়ে আসলাম। শুক্রবারে যদি উপরওয়ালা বাঁচা রাখে তাহলে বিরিয়ানি রান্না করব। তো ওখানে আছে 20 পিস শ্যাম্পু ছেলেদের জন্য, আর আমার জন্য আলাদা কৌটা কিনি। আর ওইখানে 12 প্যাকেট আছে নুডলসের মশলা। এইখানে চাল ঘরে 2.5 কেজির মতো আছে, তারপরও আরও 1.5 কেজি পোলাও চাল নিয়ে আসলাম লুজটা। কারণ এই লুজ চালগুলো যে এত সুন্দর, আমার ঈদের পোলাও রান্না দেখেছেন হয়তো, এত সুন্দর হয়েছে পোলাও ভাতগুলা। তো আমি সেই জন্য প্যাকেট না এনে লুচি নিয়ে আসছি। আর লুডুস নিয়ে আসছিলাম 3 প্যাকেট, 1 কেজির ওই যে স্টিক যে লুডুস, 3 প্যাকেট আনিছে। 1 প্যাকেট অবশ্যই খুলে 2টা স্টিক রান্না করা হয়ে গেছে, এই 2 প্যাকেট খোলা হয়নি। আর এখানে জিরে আছে 1 পোয়া, হলুদ আছে হাফ কেজি, কারণ জিরে 1 পোয়া নিছি। ঈদের জিরে এখনো প্রায় 1 পোয়ার মতো আছে। এজন্য আর 1 পোয়া নিয়ে আসছি, হাফ কেজি আর আনিনি। কারণ এই বৃষ্টিতে জিরে বেশি থাকলে ভিতরে কিন্তু দলা হয়ে যায়। আদা নিয়ে আসলাম 3 পোয়া, কারণ আমার একটু আদা লাগে। যেহেতু ভুনা-টুনা খাওয়াই বেশি, এজন্য একটু আদা নিয়ে আসলাম বেশি করে। চিনি ঘরে আছে 1 কেজির মতো হয়তো এখনো আছে। তারপরে আরও 1.5 কেজি নিয়ে আসলাম। কারণ আমি ঘরে 15 দিন, প্রায় 15 দিন 20 দিনের বাজার থাকতে কিন্তু আমি আবার বাজার করি। কারণ আমার যেহেতু পুরুষ মানুষ বাসায় থাকে না, সবই কিন্তু আমার করতে হয়। আমার বাসায় সবকিছু থাকলে আমার কিন্তু অতটা বেশি টেনশন থাকে না। ভীম ঘরে 2টা আছে, আরও 2টা নিয়ে আসলাম বড় ভীম। ডাল ঘরে আছে প্রায় 3 পোয়ার মতো, তারপরও আরও 1.5 কেজি নিয়ে আসলাম। হুইল হুইল পাউডারের গুঁড়ো কিন্তু টোটালি ছিল না, একদমই কৌটা খালি। আবার এই পাউডার নিয়ে আসলাম 2 কেজি। আর আমি পাউডারের সাথে কোনো বালতি আনিনি। এর সাথে বালতি নাই, অন্য যে পাউডারগুলো আছে 2 কেজি নিলে একটা বালতি আছে। তা আমার বালতি হয়ে গেছে প্রায় 12-13টা বালতি হয়ে গেছে পাউডারের বালতি। এজন্য আমি আর বালতি কিন্তু আনিইনি। আর লবণ আনিছি 4 কেজি। লবণ বেশি আনা হয়ে গেছে, আনার পরে দেখতেছি লবণ বেশি আনা হয়ে গেছে। তো লবণ বেশি যেহেতু আনা হয়েছে, থাক, লবণে তো আর সমস্যা হয় না, লবণ থাক। আর এইখানে হচ্ছে মানে তেল পড়ে গেছে। এখানে হচ্ছে শুধু দারচিনি। দারচিনি আনলাম, আর অন্যান্য সব মশলাগুলো ঈদের সময় অনেক বেশি করে কেনা হয়েছে, তো সব মশলাগুলো আছে। এজন্য আর মশলা নিয়ে শুধু দারচিনি নিয়ে আসলাম। আর এই বস্তার ভিতরে আটা থেকে গেছে 4 প্যাকেট। আর এই যে তেলের বোতলটা কিন্তু পড়ে গেছিল ভ্যানের থেকে। পড়ে যাওয়ার পরে একটু মুখটা একটু ফেটে গেছে, এইজন্য তেল পড়তেছিল। আমি পাশের দোকানে নেমে পরে আমি তেলের বোতলটা সুন্দর করে আটকাইছি। আর আমার ভিডিও দেখলে কাজে লাগতে পারে কি, এই যে এই জিনিসটা কিন্তু আপনারা ওয়াশরুমের জন্য ব্যবহার করতে পারেন। পুরো ওয়াশরুমের ভিতরে